চক্রান্ত কাজ করছে আমাদের এই স্বাস্থ্য খাতটাকে নষ্ট করার জন্য। অসম্ভব রকমের টাকা পয়সা ঢেলে দেওয়া হয়েছে এই চক্রান্তে। সেই আওয়ামী জাহেলিয়াত সময় করা রিট, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যেই ষড়যন্ত্রকে বলেন সব আওয়ামী ষড়যন্ত্র, কিন্তু আওয়ামী জাহেলিয়াত যুগে করা রিট এখনো সেইটার কোনো সুরাহা পাওয়া যায় না। অনেক কষ্টে আমাদের সেই অবস্থানের পরে রায়ের ডেট ঘোষণা করা হয়েছে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আপনাদেরকে হুঁশিয়ার দিতে চাই, আপনারা হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন যাতে রায়ের ডেট 12 মার্চ থেকে না পেছায়। যদি আপনাদের চিকিৎসা খাত ম্যাথস ডিএমএফ দ্বারাই চালানো সহি মনে হয়, আপনারা তাদের পক্ষে রায় দিবেন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ সবকিছু বন্ধ করে চলে যাব। 12 মার্চ, মার্ক দ্য ডেট, 12 মার্চ। সবাই মনে রাখবেন, 12 মার্চের পরে আর একদিনও না। আপনারা সবাই জানেন আমরা এই স্বাস্থ্য খাতের সকল বৈষম্য, সকল অধিকার সবকিছু নিশ্চয়ে, এই অধিকার নিশ্চয়ে বৈষম্য নিরসনে 5টি দফা উত্থাপন করেছিলাম। সেই 5টি দফা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব, আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন। প্রথম দফা, এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। আবারও বলছি, এমবিবিএস একটা ডিগ্রি। আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছি, অ্যাডমিশন টেস্ট দিয়েছি, তারপরে আমরা মেডিকেলে চান্স পেয়েছি, ডেন্টালে চান্স পেয়েছি, তারপরে আমরা পড়াশোনা করে অনেক বই খাতা পড়ছে, অনেক কিছু উল্টিয়ে ইন্টার্নি করে 5 বছর পড়াশোনা করে 1 বছর ইন্টার্নি করে ডাক্তার হই। কিন্তু কিছু লোক, কিছু গোষ্ঠী বাহিরের দেশে যেই কারিকুলাম 6 মাসের, সেই কারিকুলামকে ইচ্ছা করে 12 মাস করে 4 বছর বানায়, যাতে তারা বলতে পারে আমরা 4 বছর, তারা 5 বছর। কিন্তু মনে রাখবেন, তাদের সবকিছু বেসিক, তাদের সবকিছুই বেসিক। যদি আপনারা আপনাদের স্বাস্থ্য খাতটা বেসিক পর্যায়ে রাখতে চান, তাদের হাতে স্বাস্থ্য খাত দিয়ে দেন। দ্বিতীয় দফা, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। আপনারা অনেকেই না জেনে বুঝে অ্যান্টিবায়োটিক সেবন করেন, অনেক সময় নিজে থেকে করেন, অনেক সময় ফার্মাসিস্ট বা ওই যে গ্রামের হাতুড়ে ডাক্তার, আমাদের ডাক্তার সাহেব, তাদের প্রেসক্রিপশনে করেন। তারা আপনাদের একদম খুবই দ্রুত যাতে আপনাদের ব্যথা নিরসন হয়, আপনারা যাতে ভালো ফিল করেন, এই জন্য দেখবেন হায়ার জেনারেশনের অ্যান্টিবায়োটিক দিচ্ছে। কিন্তু এইটার ফলাফল যে কতটা খারাপ, ভবিষ্যতে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে, ভবিষ্যতে যে আপনার জীবনের কতটা ক্ষতি হবে, এটা তারাও ভাবে না, আপনারাও ভাবেন না। কিন্তু যখন তাদের থেকে আপনারা ভুল চিকিৎসা পেয়ে আমাদের কাছেই আসেন, তখন সেটা আমাদের জন্য একটা কনসার্ন। আমরা চাই যাতে এই ধরনের ভুল চিকিৎসা, এই ধরনের অপব্যবহার বাংলাদেশে আর না হয়। আপনারা মাঝে মাঝে নানান ধরনের নিউজ দেখতে পান, ভুল চিকিৎসা, অনেক ধরনের তথ্য আপনারা দেখতে পান, কিন্তু মনে রাখবেন এই ভুল চিকিৎসার অধিকাংশই হয় সেই ম্যাথস ডিএমএফ ডাক্তারদের দ্বারা। তাই আমরা সেই রিটের রায়ের অপেক্ষায় আছি, এবং তারপরে যদি কেউ ভুল প্র্যাকটিস করে, ম্যাল প্র্যাকটিস করে, আমরা তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব। আমাদের তৃতীয় দফা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে। আপনারা মাঝে মাঝে নিউজ দেখবেন, পঞ্চগড়ের অমুক হাসপাতালে চিকিৎসক নাই, টেকনাফের অমুক হাসপাতালে চিকিৎসক নাই। আপনারা কি একবার খোঁজ নিয়ে দেখেছেন যে সেই জায়গায় যে ডাক্তার যে পোস্টিং সেটা কেন ফাঁকা আছে? আপনারা কি একবারও বিএমডিসি বা ডিজি হেলথ তাদেরকে প্রশ্ন করেছেন? এখন থেকে প্রশ্ন করবেন যে কেন তারা আমাদের যে পোস্টিং সেখানে ফাঁকা থাকা সত্ত্বেও কেন তারা পোস্টিং দিচ্ছে না, কেন চিকিৎসকদের বেকার বসিয়ে রাখছেন? তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলেও যাতে একজন এমবিবিএস বিডিএস ডাক্তারের দ্বারা তারা সেবা পায়, যাতে আমাদের দেশের স্বাস্থ্য খাতে আরো বেশি বিনিয়োগ হয় এবং বাংলাদেশের কোনো রোগী আমাদের পার্শ্ববর্তী দেশে গিয়ে তাদের অর্থনীতি ভারী না করে। আপনারা
খুব ভালো মতোই জানবেন, আন্দোলনের পরে অনেক র এজেন্ট দেখেছেন, অনেক ডাকাত অনেক আপনারা নির্ঘুম রাত কাটিয়েছেন। মনে রাখবেন, এই স্বাস্থ্য খাতেও অসম্ভব রকমের দালাল আছে। এই দালালদের দূর করতে হবে, এই দালালদের চিহ্নিত করতে হবে এবং আমাদের দেশের স্বাস্থ্য খাতকে উন্নত থেকে উন্নততর করতে হবে। কোন দেশের চক্রান্ত যাতে আমাদের এই উন্নতিতে বাধা না হয়ে দাঁড়াতে পারে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের চতুর্থ দাবি, ম্যাথস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। আমরা কোনো বেকারত্ব চাই না। আমরা চাই না যারা ম্যাথস থেকে পাশ করে বের হয়েছে তারা বেকার থাকুক, কিন্তু তাদেরকে একটি নির্দিষ্ট পদবি দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হোক। কিন্তু এখন যেসব প্রাইভেট ম্যাথস বা নিম্নমানের যেসব মেডিকেল কলেজ আছে সেগুলো যদি বন্ধ না হয়, এটা আমাদের স্বাস্থ্য খাতের জন্য ঝুঁকি। আমরা তাদেরকে শত্রু মনে করি না, কিন্তু তারা যেভাবে রংপুরে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা যেভাবে আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলে, তারা আমাদেরকে বাধ্য করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে। আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নত থেকে উন্নততর হোক, বাংলাদেশে আধুনিক চিকিৎসা সবাই পাক এবং বাংলাদেশ থেকে যাতে অন্য দেশের রোগী নাই যায় এবং অন্যান্য দেশ থেকে যাতে বাংলাদেশেও রোগী আসে। এটা আমাদের জন্যই ভালো, এটা আমাদের অর্থনৈতিক খাতের জন্যই ভালো, এটা আমাদের দেশের জন্য সার্বিকভাবে ভালো। আমাদের পঞ্চম দাবি, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। 31শে আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে বিওবিটির কয়েকজন ছাত্র এসে একজন ডাক্তারকে মেরে চলে গেল। আর্মি তাদেরকে ব্যাকআপ দিয়ে বললো যে তারা চলে যাক। আমরা কি করলাম? আমরা স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিং করলাম। অনেকে আমাদের অনেক আশ্বাস দিল যে 7 দিনের মধ্যে এই স্বাস্থ্য সুরক্ষা আইন, স্বাস্থ্য পুলিশ সবকিছু বাস্তবায়ন হবে, কিন্তু কোনো কিছুই হয়নি। তারা প্রেস ব্রিফিং করে 5 আগস্টের পরে নাকি 90 দিনের মধ্যে চিকিৎসা খাতকে তারা উন্নত করে ছাড়বে। কোথায় সেই উন্নত?